কেউ বলছেন ইব্রাহিম ওনার নাম, কেউ বলছেন কাসেম ওনার নাম। যখন রাসূল পাকের শেষ সন্তান ইন্তেকাল করলো, আচ্ছা বলেন তো আপনাদের এলাকায় কেউ কারো যদি সন্তান ইন্তেকাল করে তাকে মানুষ সান্ত্বনা দেয় কি দেয় না? প্রতিবেশী কেউ মারা গেলে তার সামনে যাইয়া যেই ব্যক্তি মারা যায় তার কথা নাম ধরে না, মনে কষ্ট পাবে, ঠিক কিনা? এলাকার মানুষ সবাই যাইয়া তার খোঁজ খবর নেয়। কিন্তু আরবের ভূমির মধ্যে রাসূল পাকের সম্মানিত সাহেব যাদের ইন্তেকাল করলেন, আরবের কাফের সরদাররা আস ইবনে ওয়াইল সহ বড় বড় কাফের সরদাররা রাসূল পাকের দিকে তাকাইয়া তানা দিতেন। রাসূল পাককে আব্তার বলতেন। আব্তার কাকে বলা হয়? অর্থাৎ লেজ কাটা, অর্থাৎ যার বংশধরকে আওলাদে পাক, যেমন আমি যখন মারা যাব আমার পরবর্তীতে আমার ছেলে আমার দরবারের হাল ধরবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যেমন মাইজভান্ডারে ওসিয়া গৌসুল আজম মাইজভান্ডারির পরে আমার গৌসুল আজম মাইজভান্ডারির আওলাদ, ওনারা 5 ভাই রয়েছেন। ওসিয়া গৌসুল আজম মাইজভান্ডারি কেবলা কাবার, যার মধ্যে যিনি হাল ধরেছেন, আপনারা যারা শাহ ইমদাদিয়া যান, হযরত শাহ সুফি সৈয়দ ইমদাদুল হক মাইজভান্ডারি মাদ্দাজিল্লুহুল আলীর হাতে বায়াত, উনি কি ধরেছেন? হাল ধরেছেন, বলেন না হাল। ওনার পরে ওনার সন্তান, ওনার পরে ওনার সন্তান একে একে হাল ধরে কি ধরে না? কাফেররা দেখলেন রাসূলের আর কোনো পুত্র সন্তান নাই, অর্থাৎ রাসূলের পরবর্তী ঝান্ডা ধরার লোক নাই, তাকে বলা হয় আব্তার। এই কথা রাসূলের সামনে গিয়ে বারবার বলতো, আর আমার রাসূলের মনটা ছোট হয়ে যেত, রাসূলের হৃদয়টা ভেঙে যেত। জেনে রাখো আমার আল্লাহ এই সূরা নাযিল করে কাফেরের গালে একটা জুতার বাড়ি দিয়ে দিলেন। ও রাসূল, আপনি চিন্তা করবেন না, যারা আপনাকে আব্তার বলতেছে, আমি আল্লাহ ওয়াদা করলাম কিয়ামত পর্যন্ত আপনি রাসূলের বংশধর থাকবে, কিন্তু এই বাতিলের গোষ্ঠীর কোনো বংশ থাকবে না, ঠিক না? নবীর আওলাদ আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? ছেলের দিক দিয়ে না হলেও মা ফাতেমাতুজ জাহরার দিক দিয়ে নসল চালু হয়েছে, এবং মা ফাতেমার আওলাদ যেখানে যেখানে গেছে ওইখানে ওইখানে একটা ফুলের বাগান করেছে। সুবহানাল্লাহ বলেন। কিসের বাগান? ওই ফুলের বাগানের মধ্যে খুশবু দিয়েছে বেলায়েতের। খুশবু কিসের? আরো জোরে বলেন না, খুশবু কিসের? তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, একদিন রাসূল পাক মসজিদে নববীর মধ্যে উপস্থিত হলেন। রাসূল পাকের উপর যখন এই আয়াতগুলো নাযিল হয়, সূরা কাউসার নাযিল হয়, হঠাৎ করে আমার রাসূলের একটু তন্দ্রা চলে আসলো। রাসূল একটু অচেতন হয়ে গেলেন। রাসূল পাক মসজিদে নববীর মধ্যে শুয়ে পড়লেন। শোয়ার পরে আমার দয়াল নবী যখন তিনি সামান্য ঘুম থেকে 2-1 মিনিট পরে জেগে উঠলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখলেন আমার নবীর নূরানী চেহারা মুবারকের মধ্যে মুস্কি 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 হাসি। রাসূলের সামনের 2 দাঁতের মাঝখানে একটা ফাঁক ছিল, ওই ফাঁক দিয়া নূরের আলোর ফোকাস মারে। সুবহানাল্লাহ বলেন না। কিসের ফোকাস? নূরের ফোকাস। কারণ নূর থেকে তো নূরই বের হবে, ঠিক কিনা? জোরে বলেন না, ঠিক কিনা? নূর থেকে কি বের হয়? নূর বলেন না কি বের হয়? কিন্তু আমাদের সমাজে কতগুলো আছে ইমান সুর, আছে না নাই? জোরে হয় না, আছে না নাই? এরা উপরে ফিটফাট, ভিতরে
সব ঠিক আছে, কিন্তু তারা নবীর মোহাব্বত তাদের অন্তরের মধ্যে, নবীর ভালোবাসা তাদের অন্তরের মধ্যে। নবী মুস্কি হাসি দিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুস্কি হাসি দিচ্ছেন কেন? আমার নবী বললেন, জানো আনাস, এখন আমার উপর আল্লাহ একটা সূরা নাযিল করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বলে ইন্না আ'তাইনা কাল কাউসার বলে বলে সূরা কাউসার তেলাওয়াত করে সকলকে জানিয়ে দিয়ে বললেন, শোনো, আল্লাহ আমাকে কাউসার দান করেছে। তোমরা কি জানো কাউসারটা কি? ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না কাউসারটা কি। বললেন, এটা জান্নাতের একটি প্রবাহিত নহর। ওই নহর আল্লাহ পাক দিবেন নয়, আমাকে দিয়ে দিয়েছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই নহর সম্পর্কে বুখারী শরীফ সহ অনেক হাদিসের কিতাবের মধ্যে কাউসারের কথা রয়েছে। একটা হচ্ছে কাউসার, আর একটা হচ্ছে হাউজে কাউসার। দুইটা কিন্তু আলাদা। কেমন আলাদা? কাউসার হলো প্রবাহিত নদী, যেটা আমার নবী মেহরাজের রাত্রে দেখেছিলেন। জান্নাতের মধ্যে ওই নদী প্রবাহিত হয়, যেটার দুই ধারে মুক্তার ধারা খচিত, যেটার তলদেশের মধ্যে স্বর্ণের পাথর, বালির মতো পাথরগুলা হলো স্বর্ণ, ইয়াকুত, জাবারত। যেখানে গুম্বদ রয়েছে বিভিন্ন স্বচ্ছ পাথর দিয়ে, যেটার পানি হলো দুধের মতো সাদা, যেটার পানি হলো মধুর মতো মিষ্টি, যেটার পানি হলো বরফের মতো ঠান্ডা, যেটার মাটিগুলা মেসকম্বরের চাইতেও বেশি বেশি খুশবু। সুবহানাল্লাহ বলে না। এটা কোথায়? জান্নাতে। বলেন এটা কোথায়? কিন্তু হাউস থাকবে কিয়ামতের ময়দানে। বলে না, কিয়ামতের বিল্ডিং এর উপর একটা হাউস করে না? কি করে? হাউস। কিন্তু কানেকশন থাকে মাটি, মোটর দিয়ে কি তুলে? পানি তুলে। মূল ভান্ডার কোথায়? মাটির নিচে। আর পানি জোগাড় করে কোথায়? উপরে। এটার নাম কি? হাউস, টাঙ্কি। তবে জেনে রাখেন এই হাউসটা কত বড়। বলতেছেন জানো, এই হাউসটা হলো একটা চলন্ত ঘোড়া যদি 1 মাস দৌড়ায়া দৌড়ায়া চলে, যতটুকু পর্যন্ত পাড়ি দিবে, এই হাউসটা হলো তত বড়। শুধু তাই নয়, এই হাউসের কিনারায় বাটি থাকবে। বাটি কতটা বাটি? 1টা বলে না, 2টা বলে না, 10টা বলেন না, 100টা বলেন না, 1000 বলেন না, 1 লক্ষ বলেন না। আমার রাসূল বলে, দুনিয়ার মানুষ, কাউসার যত বড়, বাটি কিন্তু কম নয়। কিয়ামতের ময়দানে আসমানের তারা যতগুলা, কাউসারের বাটি হবেও ততগুলা। আমি নবী আমার আশিকদেরকে ডাইকা ডাইকা কাউসারের পানি পান করাবো। বড় করে বলেন সুবহানাল্লাহ। সে কাউসারের পানি আমরা পান করতে চাই কি চাই না? আরো জোরে বলেন না, চাই কি চাই না? ওই পানি মধুর চাইতেও মিষ্টি, দুধের চাইতেও স্বচ্ছ সাদা, যেটার পানি একবার পান করলে কিয়ামতের ময়দানে 50,000 বছর তার আর কোনো তৃষ্ণা লাগবে? জোরে বলেন না লাগবে? আমার আল্লাহ বলেন, বন্ধু, এটা আমি আপনাকে দান করে দিলাম। ও বন্ধু, আপনি যাকে পান করাবেন একমাত্র ওই ব্যক্তি কাউসার থেকে পানি পান করবে। এই কাউসারের